নেত্রকোনার আটপাড়া উপজেলার দিনব্যাপী শিক্ষা মেলা চলছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, মেলায় কি কি আয়োজন রয়েছে এবং শিক্ষার্থীদের কেমন উপস্থিতি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনার আটপাড়া উপজেলা শহরে, উপজেলা পরিষদের মাঠে। এখানে আজকে দিনব্যাপী শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে। তো এই মেলাটি যারা আয়োজন করেছেন এই উপজেলারই প্রাক্তন শিক্ষার্থীরা, তাদের একটি সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন আটপাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই শিক্ষা মেলার আয়োজনের মূল কারণ হচ্ছে, আমি যে বিষয়টি জানতে পেরেছি আয়োজকদের সাথে কথা বলে, এই আটপাড়া উপজেলায় কিন্তু নেত্রকোনা জেলার মধ্যে শিক্ষার হার সবচেয়ে কম। সুতরাং এই উপজেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এই উপজেলার সাবেক যে সচেতন শিক্ষার্থীরা রয়েছে তারা মিলে কিন্তু এই সংগঠনটি দাঁড় করিয়েছেন, এবং তারই ধারাবাহিকতায় আজকে দিনব্যাপী এই শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে। এবং তারা প্রত্যাশা করছেন যে এই মেলাটির মাধ্যমে এই উপজেলায় যে শিক্ষা ব্যবস্থায় একটি সাড়া পড়বে এবং শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সবাই সচেতন হবে, শিক্ষার হার কিভাবে আরো বৃদ্ধি করা যায় সে ব্যাপারে তারা কাজ করবে। তো আমি একটু আপনাদেরকে এই মেলা প্রাঙ্গণটি একটু ঘুরে দেখাতে চাই। এই মেলায় কিন্তু এই আটপাড়া উপজেলার 36টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের। তো এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 30টি শিক্ষা প্রতিষ্ঠান এখানে তারা স্টল নিয়ে বসেছেন। এবং আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই প্রাঙ্গণে কিন্তু 30টি স্টল বসানো হয়েছে, এবং এখানে এই উপজেলার যে কয়েকটি কলেজ রয়েছে এবং মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, প্রত্যেকটি বিদ্যালয় থেকে কিন্তু শিক্ষার্থী শিক্ষকবৃন্দ তারা এই স্টলগুলোতে তারা শিক্ষা বিষয়ক বিভিন্ন উপকরণ, শিক্ষণীয় বিভিন্ন বিষয় তারা কিন্তু প্রদর্শন করছেন এখানে। এবং তাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে আসলে কি ধরনের শিক্ষা কার্যক্রম প্রচলিত রয়েছে এবং কি কি করলে আরো শিক্ষার মান উন্নয়ন হবে, সেসব বিষয় কিন্তু তারা এখানে আসলে প্রদর্শন করা হচ্ছে। তো আমি আপনাদেরকে বলি যে দিনব্যাপী যে মেলা হবে, এই মেলাটিকে আয়োজকরা 4টি ভাগে ভাগ করেছেন। প্রথমেই সকাল 10টায় শুরু হয়েছে মেলাটি, এবং এখানে কিন্তু 1টা পর্যন্ত এই স্টল প্রদর্শনী চলছে। এরপরে এখানে পাবলিক অডিটোরিয়াম রয়েছে, এই পাবলিক অডিটোরিয়ামে একটি টক শো অনুষ্ঠিত হবে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে একটি ছাত্র শিক্ষক এবং এলাকার সচেতন লোকজন মিলে তারা একটি টক শোর আয়োজন করেছেন। এবং কিন্তু এখানে শিক্ষা বৃত্তি প্রদান করা হবে, এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রত্যেকটি স্টল কিন্তু খুব চমৎকার ভাবে আসলে সাজানো হয়েছে। আমরা একটু কথা বলবো এইখানকার একটি স্টল, মঙ্গল সিদ্ধ SM উচ্চ বিদ্যালয়, এখানকার একজন শিক্ষার্থী রয়েছে। আচ্ছা, এই যে আজকের যে শিক্ষা মেলা, এই মেলাটা মূলত তোমরা এখানে কি কি করছো আজকে? আচ্ছা, একটু বলবা তুমি যে কি কি হচ্ছে আজকে মেলায়? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে নৌসিন তাবাসসুম। আমি মঙ্গল সিদ্ধ শান্তিময়ী উচ্চ বিদ্যালয়ে আটপাড়া নেত্রকোনার 9ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমরা যে শিক্ষা মেলায় এসেছি, এই শিক্ষা মেলায় আমরা আমাদের যে সকল সমস্যাসমূহ আছে, এই সমস্যাসমূহ এবং অর্জনসমূহ এবং আমাদের যে চাওয়া বা ভবিষ্যৎ পরিকল্পনা আমরা কি কি করতে চাই সেগুলো সম্পর্কে আমরা এখানে আসলে উপস্থিত হয়েছি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে একজন শিক্ষার্থী কিন্তু বলছিলেন যে আসলে তাদের যে বিভিন্ন সমস্যা, বিভিন্ন সম্ভাবনা এবং কি কি করলে এই উপজেলার শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে সেসব বিষয়ে কিন্তু তারা কথা বলছিলেন। আমরা একটু কথা বলবো, এখানকার একজন কলেজের শিক্ষক রয়েছেন, ওনার সাথে একটু কথা বলবো যে আসলে আজকের যে দিনব্যাপী শিক্ষা মেলা, এই শিক্ষা মেলাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে ধন্যবাদ। ওই যে আটপাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তারা নতুন করে এই অবহেলিত, বিশেষ করে শিক্ষার দিক দিয়ে বাংলাদেশের চরম অবহেলিত আটপাড়া উপজেলার শিক্ষার মান উন্নয়নে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কি পতাকা তলে এনে এইরকম একটা মেলার আয়োজন করেছে। এই জন্য তেলিগাতি সরকারি কলেজের পক্ষ থেকে আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরা মনে করি যে এইরকম উদ্যোগ শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট গুরুত্ব বহন করবে। এবং আপনারা শুনছিলেন যে এখানকার একজন শিক্ষক শিক্ষার্থী, তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তো তারা যেমনটি জানিয়েছেন যে এই যে একটি প্রত্যন্ত উপজেলায় যে শিক্ষা মেলার আয়োজনটি আজকে করা হয়েছে, এই শিক্ষা মেলাটি এই আটপাড়া উপজেলার শিক্ষা ব্যবস্থায় একটি
সাড়া ফেলবে এবং আয়োজকদের যে প্রত্যাশা যে এই মেলাটি পরবর্তী সময়ে এই উপজেলার যে পিছিয়ে পড়া যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই হচ্ছে তাদের মূল লক্ষ্য। তো আমার কাছে এই ছিল নেত্রকোনার আটপাড়া থেকে শিক্ষা মেলার সর্বশেষ পরিস্থিতি।